এদিকে আসো। প্রতিদিন কয় ঘন্টা করে ফোন টিপো? 4 বছর পড়াশোনা করি। ফোন কই পাও তুমি? ফোন কোথায় পাও? বাবু থাকে তোমার আব্বুর কাছ থেকে। কি দেখো ফোনে? টিকটক। টিকটক। তোমার বয়স কত? 4 বছর। 4 বছর। আচ্ছা, আর কে ফোন দেয় তোমাকে? হ্যাঁ আর আর কোথা থেকে ফোন নেও? হ্যাঁ তোমার আব্বুর থেকে ফোন নেও, আর কার থেকে নেও? মামুর কাছে। তোমার আম্মুর কাছ থেকে নেও না? আমরা আপনাদেরকে আর কত সতর্ক করব, কিভাবে সতর্ক করলে গার্ডিয়ান আমাদের কথা শুনবে। এদিকে আসো, এখানে আসো, দাঁড়াও। গার্ডিয়ানদেরকে আর কিভাবে বললে বুঝবে? এই বাচ্চার বয়স, ও বললো 4 বছর, কিন্তু আমার মনে হয় আরও কম। কিন্তু কত সুন্দর একটা নিষ্পাপ চেহারা, মাসুম বাচ্চা দেখেন। ও ওর আম্মু একটু আগে এসে আমাদেরকে অভিযোগ করে গিয়েছে যে হুজুর বলেন ও যেন ফোন না টিপে। তো গার্ডিয়ানের কাছে আমার প্রশ্ন, এই বাচ্চায় ফোন কোথায় পায়? আমরা যদি ওকে ফোন না দেই, ও কোথা থেকে পেয়েছে? আর মায়ের পেটে থেকে এসে তো ও ফোন ইউজ করা শিখিনি। আমার মনে পড়ে আমি আমার বেবিকে নিয়ে একবার 2 নাম্বার শিশু মেডিকেলে গিয়েছিলাম। তো এক মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মানে ডক্টরকে দেখাবে বলে ওয়েটিংয়ে আছে। তো ওইখানে ওই মহিলার কোলে যে অসুস্থ বাচ্চাটা, সাথে আরেকটা বাচ্চা বয়স হয়তো 3 বছর হবে, সেই বাচ্চাকে ফোন দিয়ে রেখেছে। সে লাউড স্পিকারে মানে ফোন টিপছে, কার্টুন দেখছে হসপিটালের মধ্যে। আমি গার্ডিয়ানদেরকে বরাবর অনেকভাবে বুঝাই যে বাচ্চাদেরকে ফোন দিয়ে না, ফোনের রেডিয়েশন বাচ্চার মস্তিষ্কের জন্য ক্ষতি, এবং তার চোখের জন্য ক্ষতি, তার পড়াশোনার জন্য ক্ষতি, সব দিক দিয়ে এই বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করে তোলে একটা ফোন। এবং তার একটা গুড ফিউচারের জন্য ফোন একটা বিপজ্জনক জিনিস। গার্ডিয়ান এসে বলে হুজুর ওকে বললেন আর যেন বাচ্চারা ফোন না টিপে। অনেক বাচ্চা আছে ওদের মতো, ওদের ক্লাসে প্লের অনেক বাচ্চা আছে স্কেল বক্স নিয়ে দুইভাবে ধরে গেমসের মতো ফোন, মানে এই যে ফোন যেভাবে নাড়ায়, 2 হাতে ফোন নিয়ে স্কেল বক্সকে এভাবে নিয়ে সে খেলছে। আমরা পড়াচ্ছি, বোর্ডে লেখাচ্ছি, তার ওদিকে অ্যাটেনশন নেই। তো এই যে ছোট ছোট বাচ্চারা গেমস খেলে, টিকটক দেখে, এটা নিয়ে আমাদের ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে পরামর্শ চাই, ছোট বাচ্চাদের থেকে ঘরের মধ্যে ফোন থেকে দূরে রাখার কী ধরনের কৌশল হতে পারে, এটা যদি কেউ জেনে থাকেন জানাবেন। আর সর্বোপরি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সবাই সতর্ক হয়। বাচ্চাকে যদি পড়াতে চান, ভালো মানুষ করতে চান, অন্তত তার একটা পরিপূর্ণ বয়স হওয়ার আগ পর্যন্ত তাকে ফোন দিবেন না। তাহলে আজকে থেকে তুমি ফোন টিপবে না, কেমন? ইনশাল্লাহ বলো। এই যে ভালো ছেলে। এখন আমরা কিন্তু ওকে বোঝাচ্ছি, যথেষ্ট পরিমাণ সবাইকে বোঝাই। বাসায় যেয়ে যদি দেখে মা ফোন টিপে, বাপে ফোন টিপে, তখন তো ও আবার ফোন টিপে, তাই না? এজন্য আমরা দোয়া চাই যাতে করে ও ফোনের এরকম ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারে, এবং সেই সাথে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু নিরাপদ ভবিষ্যতের সাথে, ভালো পড়াশোনার সাথে গড়ে উঠুক, ভালো পরিবেশে গড়ে উঠুক, সেই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের রাকিবুল ইসলাম লিসান চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং কমেন্টস বক্সে এসে জানাবেন আপনার আজকের এই বক্তব্যটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।